প্রথমে আপনার ওই যে রাইটিং এর স্কোরে আসবো স্যার 7.5, এটা অসাধারণ স্কোর, এটা সচরাচর দেখা যায় না রাইটিং এ। তো তখন স্যার আমি প্রথম দিকের আপনার পেপারগুলো যখন দেখতাম তখন ওই যে অলমোস্ট আমি অনেক পেপারে আমি 6.5 দিয়েছি। ওই 6 থেকে 7.5 এর জার্নিটা ওইটা কেমন ছিল স্যার? হ্যালো এভরিওয়ান, দিস ইজ পল্লব রয়, আইএলটিএস ইনস্ট্রাক্টর এট রেডিয়েন্স এডুকেশন মৌলভীবাজার। আজকে আমাদের সাথে আছেন আমাদের সামিন স্যার। সামিন স্যার ওনার রিসেন্ট আইএলটিএস মেইন এক্সামে ওভারঅল ব্যান্ড 7.5 পেয়েছেন, ইনক্লুডিং 7.5 ইন রাইটিং। সো ইটস রিয়েলি কমেন্ডেবল স্কোর। তো সামিন স্যার, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফাহমিদ ফারহান সামিন। আমি RICU 24 এর স্টুডেন্ট ছিলাম। তো রিসেন্টলি 22 ফেব্রুয়ারি আমি আইএলটিএস মেইন এক্সামে পার্টিসিপেট করি এবং আমার ওভারঅল ব্যান্ড স্কোর ছিল 7.5। আমার ইন্ডিভিজুয়াল স্কোর হলো 8.5 ইন লিসেনিং, 7.5 ইন রাইটিং, 7.5 ইন রিডিং অ্যান্ড ফাইনালি 6.5 ইন স্পিকিং। ওকে স্যার, তো আমি প্রথমে আপনার ওই যে রাইটিং এর স্কোরে আসবো স্যার 7.5, এটা অসাধারণ স্কোর, এটা সচরাচর দেখা যায় না রাইটিং এ। তো আপনি যখন আমাদের RICU 24 এ ছিলেন, আমার মনে আছে অ্যাপ্রক্সিমেট 2 মান্থস আগে হবে এটা। তো তখন স্যার আমি প্রথম দিকের আপনার পেপারগুলো যখন দেখতাম তখন ওই যে অলমোস্ট আমি অনেক পেপারে আমি 6.5 দিয়েছি। ওই 6 থেকে 7.5 এর জার্নিটা ওইটা কেমন ছিল স্যার? আমরা সবাই জানি রাইটিং ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট মডিউল ইন আইএলটিএস এক্সাম। তো রাইটিংয়ে সবাই মোটামুটি স্ট্রাগল করে একটা ভালো ব্যান্ড স্কোর অ্যাচিভ করার জন্য। সো আই এম নট এক্সেপশনাল, আমিও অনেক স্ট্রাগল করি। প্রথমে আমার 6 থেকে 6.5-এ আমার জাম্প করি, দেন আস্তে ধীরে আমি ট্রাই করি আমার রাইটিংয়ে ইউনিক কিছু আনার জন্য, লাইক সেন্টেন্স ভেরিয়েশন, টপিক স্পেসিফিক ভোকাবুলারি। এগুলোর ক্ষেত্রে রেডিয়েন্স ইনস্ট্রাক্টর যারা ইনক্লুডিং পল্লব স্যার, জিহাদ স্যার, সবাই অনেক হেল্পফুল ছিলেন এবং প্রচুর টিপস স্ট্র্যাটেজি আমাকে প্রোভাইড করেছিলেন, যেগুলো আসলে অনেক হেল্পফুল ছিল। তারপর আমি সেন্টেন্স স্ট্রাকচার প্লাস অনেক এক্সপেরিমেন্ট করার পর আস্তে ধীরে আমার স্কোরটা আস্তে আস্তে একটু বাড়তে থাকলো এবং ফাইনালি আমি আইএলটিএস মেইন এক্সামে আমার স্কোরটা আসলেই অনেক ভালো ছিল, যেটা 7.5। ওকে স্যার, দেন আসি আপনার ওই যে লিসনিং রিডিং এই মডিউলগুলোতে। তো ওই যে স্যার আপনার লিসনিং মডিউলে লিসনিং এবং রিডিং এর এই দুই মডিউলে আপনি কিভাবে একটা এত মানে 8.5 এবং 7.5, হ্যাঁ, এই স্কোরটা কিভাবে আপনি রিচ করতে পেরেছিলেন? তো প্রথমে যে সময় বাসায় প্র্যাকটিস করতাম ওই সময় লিসেনিংয়ে, পার্টিকুলারলি লিসেনিংয়ে আমার কনসেন্ট্রেশন থাকতো না। তো প্রায় সময় আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যেতাম, যেটা আসলে আমার স্কোরটা ডাউন করে দিত। তো RICU যে সময় করি প্লাস স্যার তারা যে সময় অনেক টিপস প্লাস যে সময় এই বিষয়ে অনেক হেল্প করেন, তারপর আস্তে ধীরে আমার মনোযোগটা বাড়ানোর ট্রাই করি অ্যান্ড রেগুলার প্র্যাকটিস করার পর আস্তে আস্তে দেখলাম না আমার কনসেন্ট্রেশনটা আসলেই আস্তে আস্তে বেড়ে গেলো। তারপর লাইক মেইন এক্সামে আমার খুবই কম পরিমাণ ডিস্ট্র্যাক্ট হই, প্লাস প্রায় মেবি 2-3টা বাদে প্রায় সবগুলোই মোটামুটি আনসার পিক করতে সাকসেসফুল হই। ওকে স্যার, তো এই যে স্যার আপনার কেউ যদি একটা ভালো স্কোর করতে চায় সেক্ষেত্রে আপনার ওদের জন্য টিপস কি থাকবে, পরামর্শ কি থাকবে? সো যারা ভবিষ্যতে আইএলটিএস মেইন এক্সামে পার্টিসিপেট করবে তো তাদের উদ্দেশ্যে কিছু টিপস অবভিয়াসলি মাথায় রাখতে হবে। ফার্স্ট ওয়ান ইজ কনসিস্টেন্সি। সবাইকে রেগুলার প্রতিদিন একটা না হয় মডিউল টাচ করতে হবে, কারণ যদি গ্যাপ পড়ে যায় তাহলে অনেক সময় হয় আমাদের পড়ালেখার ফ্লোটা নষ্ট হয়ে যায়। সো সবার এই কনসিস্টেন্সিটা থাকতে হবে। তারপর আমাদের ডেইলি আমরা প্র্যাকটিস করার পর আমরা ভুলগুলো অ্যানালাইজ না করে জাস্ট আমরা রেখে দিই। সো আমাদের উচিত যে ভুলগুলো আমরা করেছি সেগুলো আইডেন্টিফাই করা অ্যান্ড কেন ভুল হলো সেটা অবভিয়াসলি খুঁজে বের করাটা উচিত আমাদের। আর যদি আমরা না পারি এটা বের করতে, তাহলে আমাদের আইএলটিএস ইনস্ট্রাক্টর যারা আছেন তাদের কাছ থেকে আমরা হেল্প নিতে পারি। ওকে স্যার, তো আপনার এই 7.5 এর ট্রিমেন্ডাস যে স্কোরটা, এটিতে রেডিয়ান্সের অবদান কতটুকু, মানে রেডিয়ান্স আপনাকে কতটুকু হেল্প করতে পেরেছিল? রেডিয়ান্স অনেক হেল্পফুল ছিল। রেডিয়ান্স ইনস্ট্রাক্টর যারা সবাই মোটামুটি আমার অনেক হেল্প করেছেন। লাইক আমার ক্লাস পড়ে অনেক সময় যে কোনো যদি আমার প্রবলেম হয় বা যে কোনো কিছু রাইটিং দেখানোর ক্ষেত্রে আমি যে কোনো টাইম রেডিয়ান্সের ইনস্ট্রাক্টর যারা তাদের কাছ থেকে আমি হেল্প নিয়েছি এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি, যেগুলো আসলেই আমার জন্য অনেক বেনিফিশিয়াল ছিল। ওকে স্যার, অল দ্য বেস্ট অ্যান্ড উই উইশ ইউ এভরি সাকসেস ইন লাইফ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।